উফ! কি একটা সময়ই না ছিল। আমরা যারা 90s কিডস তাদের কাছে বুধবার রাত মানেই ছিল ম্যাকগাইভার টাইম। ইয়াস! ম্যাকগাইভার নিয়ে আমাদের ইমোশন অবশ্য এখনকার জেনজিরা একদমই বুঝতে পারবে না। ট্রু! এই ভিডিওতে আমরা জানবো কে ছিল ম্যাকগাইভার, এখন কোথায় আছেন তিনি, আর কিভাবেই বা কাটছে তার দিনকাল। তো কে ছিল এই ম্যাকগাইভার? এটা আসলে একটা সাপ্তাহিক টিভি সিরিজ যেটা মিড 90s-এ আমাদের এখানে বিটিভিতে দেখানো হতো। এর মূল চরিত্রের নাম ছিল রিচার্ড ডিন অ্যান্ডারসন, যিনি ছিলেন আমাদের স্বপ্নের নায়ক। সে সময় স্কুলের খাতা, পেন্সিল থেকে শুরু করে সব কিছুতেই ম্যাকগাইভারের ছবি দেখা যেত। আর তার বড় চুল রাখার স্টাইল নকল করতে গিয়ে অনেকে স্কুলে মারও খেয়েছে। আর এমনকি আমাদের পপ সিঙ্গার ডলি শান্তনি ম্যাকগাইভারকে নিয়ে একটা গানও গেয়েছিলেন, যেটা সে সময়ে সুপার হিট হয়েছিল। ম্যাকগাইভারের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল তিনি অন্য সাধারণ নায়কদের মতো কখনোই মারামারি করতে যেতেন না। আত্মরক্ষা বা ভিলেনদের সায়স্তা করার জন্য তিনি ব্যবহার করতেন তার দুর্দান্ত বুদ্ধিকে। তিনি কখনো সাথে কোনো রকম পিস্তল বা আগ্নেয়াস্ত্র রাখতেন না। জাস্ট পকেটে থাকতো একটা অসাধারণ 9 মাথাওয়ালা মাল্টিপারপাস সুইস নাইফ, যেটাতে স্ক্রু ড্রাইভার থেকে শুরু করে ওপেনার, ব্লেড বা কাঁচি সবই ছিল। মনে আছে? দেখা যেত বিপদে পড়লে যে কোনো সাধারণ জিনিস দিয়েই তিনি কোনো অস্ত্র বা বিস্ফোরক বানিয়ে ফেলতেন। ফিজিক্স, কেমিস্ট্রি আর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের তার পড়াশোনা ছিল অসাধারণ। আর ম্যাকগাইভার যে গাড়িটি ব্যবহার করতেন সেটা ছিল একটা লাল রঙের মিনি কুপার। মনে আছে নিশ্চয়ই? আর ম্যাকগাইভারের টোটাল পর্ব ছিল 139টা, যার থেকে পরে দুটো সিনেমাও তৈরি হয়েছে। তবে টিভি সিরিজটা আইকনিক হলেও সিনেমাগুলো বক্স অফিসে সুপার ফ্লপ করে গেছে। ও নো! ম্যাকগাইভারের সবচেয়ে দুর্ধর্ষ ভিলেন ছিল মারডক, যে অনেক রকম ছদ্মবেশ ধারণ করতে পারত। ম্যাকগাইভারের অনেকগুলো পর্বে তাকে সিরিয়াল কিলারের রোলে দেখা গেছে। বাবা মার দিক দিয়ে রিচার্ড একজন সুইডিশ। তিনি আসলে একজন পেশাদার আইস হকি প্লেয়ার ছিলেন। এখনও তিনি শীতকালে কানাডা চলে যান উইন্টার স্পোর্টস খেলতে। তবে একবার সিরিয়াস ইনজুরিতে পড়ে গেলে তিনি হলিউডে চলে যান অভিনেতা হতে। মজার ব্যাপার হচ্ছে, ম্যাকগাইভারই কিন্তু রিচার্ডের চান্স পাবার কথাই ছিল না, কারণ তাকে দেখতে খুব একটা অ্যাকশন হিরোদের মতো লাগতো না। যখন ম্যাকগাইভারের অডিশন চলছিল তখন তিনি সেখানে চশমা পরে এসেছিলেন, কারণ তখন তিনি রিয়েল লাইফেও চশমা পরতেন। আর এটা দেখেই কাস্টিং ডিরেক্টর খুব ইমপ্রেসড হয়েছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন এই লোকটার মধ্যে কোনো ভান নেই, আর এটাই ম্যাকগাইভারের সবচেয়ে বড় কোয়ালিটি। ম্যাকগাইভারও কখনো টিপিক্যাল নায়কদের মতো এক্সট্রা স্টাইল মারত না। ট্রু! এদিকে পার্সোনাল লাইফে রিচার্ড কখনো বিয়ে করেননি, তবে তিনি নানা সময়ে বেশ কয়েকজনের সাথে লিভ ইন রিলেশনশিপ